আমাদের কিছু হুজুরের অবস্থা দেখলে মনে হয় যে বাইরে গেছে হেরে থামাও, যারা আল্লাহ উপরে তুলে দিছে তারা কি করো, থামাও। বাংলাদেশের জাতীয় খেলায় তো হাডুডু, আগাইতে চাইলে ভিজে টান দাও। অবস্থা এত ভয়াবহ। আমাদের সন্তান, আমি আপনাদের সন্তান। আজকে দুঃখ লাগে সরকার চেঞ্জ হয়েছে, কথাগুলো বলতে পারতেছি। এরা এক একজন চ্যালেঞ্জ করে বসে আসিল, আমিও যতদিন এই মাদ্রাসায় আছি, আমি যতদিন নেত্রকোনায় আছি, রফিক মাদানি কেমনে নেত্রকোনায় বয়ান করে দেখমু। তোরা যারে প্রভু বানাইছিলি, তোরা যারে বাপ ডাকছিলি, হাসিনাই তো বলাইছে। এগুলোর আসলে কি জানেন, আমি জবাব দিতে বিশ্বাসী না, আমি প্রতিশোধ নিতে বিশ্বাসী না। তাইলে মাঝে মাঝে মন চায় এগুলোর বুঝাই যে আপনাদের অবস্থান কি, আর এই জাতি যাদেরকে ভালোবাসে তাদের অবস্থান কি। আশ্চর্য কথা, আপনি আলেম হয়ে আলেমের বিরোধিতা কেন? তারে শায়েক মানি না, তারে বড় বিশ্বাস মানি না, তার কাছ থেকে খেলাফত আনি না, এই সমস্যা। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা। আমি আমার উস্তাদ আল্লামা আব্দুল কাইয়ুমকে মানবো, এটা আপনার সমস্যা কি? আমি আমার উস্তাদের কথা শুনবো, আপনার সমস্যা কি? মানে আপনাকে পীর মানতে হবে, আপনি জি হুজুর করতে হবে, আপনি যা মন চাই তা করবেন, আপনার সেটাই আমার মানতে হবে, এটার কারণ কি? আপনার যদি যোগ্যতা থাকে এমনিতেই তো আপনাকে মানবে। আল্লাহ মাফ করুক, আমি নাম নিচ্ছি না, কিন্তু এদের কারণে আপনাদের কাছে আসতে পারি নাই। এই কষ্ট এই নেত্রকোনাবাসীর কাছে। আরে আমি নেত্রকোনার সন্তান, আমি আপনাদের সন্তান। আমার ভুল হইলে আপনি ডাকতেন, আপনি যান স্পির কাছে, ওরে বাধা দেন, ওরে মাহফিল করতে দিয়েন না। নেত্রকোনায় মাহফিল না করলে মনে হয় আর দুনিয়া নাই। নেত্রকোনাটা কিনে লইছে, কষ্ট লাগে না? চিন্তা করছেন আপনি? আরে ভাই, আলেমে সমস্যা হইলে আপনি আমার উস্তাদের কাছে বিচার দেন, আমার নিয়ে ওখানে বসেন। আপনি যান এসপির কাছে, ডিসির কাছে, নাউজুবিল্লাহ। আপনি এদেরকে গিয়ে আপনি পীর বানাইছেন, আপনি এদের কাছ থেকে গিয়ে সবক নেন, আপনি এদেরকে দিয়ে আরেকজনের বাধা দেন। আরে ভাই, জালেমরা এত বেশি মাথা ছাড়া দিতে পারছিল তো আপনাদের কারণে। সমস্যা কি? আরে সবগুলো হুজুর আমার কথা শুনে আমি এই সেই মহামান্য অমুক, মহামান্য তমুক, এই হুজুরটা আমার কথা শুনে না, তখন স্বাভাবিকভাবে প্রশাসনের গা যারা দিয়ে ওঠে না, এটা থামাইতে হইব, এটা মানে না। তো আমি তো আল্লাহকে ভয় করি, সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে ভালোবাসি, তাদেরকে মুহাব্বত করি। যারা দ্বীনের পক্ষে কাজ করে তাদেরকে মুহাব্বত করি। আর যারা প্রশাসনের সাথে সখ্যতা করে আলেমকে বাধা দেয়, আমি এদেরকে ঘৃণা করি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। খুব জানলাম, একটু কষ্টে কিছু কথা বলে ফেললাম আপনাদের সাথে। আর আপনাদের প্রথম প্রোগ্রাম তো নেত্রকোনায়, মোটামুটি এই প্রোগ্রাম তো করাই হয় নাই। এই কারাগার থেকে বের হওয়ার পর থেকে আপনি কল্পনা করতে পারেন, আমারে যারা চিনে, আমি সরাসরি ওপেন মাইকে বলতেছি, আপনি কল্পনা করতে পারেন ওই নেত্রকোনা শহরের পাশে যেই মাহফিলে আমাকে পুলিশ মাইক কেড়ে নিয়েছিল, জায়গাটার নাম কি হবে? না না, আরে না, কুমড়ির আগে। বর্ষিকোরা হাজার হাজার লোক পুলিশের উপর আক্রমণ করার জন্য তৈরি হয়ে গেছিল। আমি মাইক দিয়ে ওদেরকে বাধা দিছি। আমার মাইক কেড়ে নেবে তো দূরের কথা, আমি একবার বললে, আমাকে যারা চিনে জানে, আমি একবার বললে পুলিশকে মানে কঠিন একটা পরিস্থিতিতে পড়ে যেত পুলিশ। আমি একবার, এবং কি যারা গোয়েন্দা সংস্থা আছে কিংবা নেত্রকোনায় যারা প্রশাসনের আছে, এদেরও এই বিষয়টা অবশ্যই যারা ওখানে ছিল জানে। আমি মানুষকে এমনও বলছি, যারা এখনো পর্যন্ত উশৃঙ্খল করতেছেন তারা আমাদের বন্ধু না, এইভাবে বলছি, মানুষকে আটকাইছি। মাইক কেড়ে নেবে আমাদের কাছ থেকে, আমি এমন ভীতু ছেলে না, বৈশাখাকার ছেলে না। ওয়াল্লাহি কসম করে বলছি, শুধু বসেছিলাম একটা কারণে, রফিকুল ইসলাম মাদানি বিপদে পড়বে, এটি তোরাই কেয়ার করে মাদানি, কিন্তু একটা কারণে বসেছিলাম, তখনও শাইখুল হাদিস মামুনুল হক ভিতরে। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার মনে এটা আসছিল, যখন যদি এর দমক দেয় পুলিশরে, সাথে সাথে পাবলিকায় ওরে পিটানি দেয়, অন্য আলেমদেরকে ছাড়বে না। মুফতি মাহমুদ হাসান গুনবী তখনও ভিতরে, মুফতি মনির কাসিমি হাফিজাউল্লাহ আমার উস্তাদ তখনও ভিতরে, মুফতি ফখরুল ইসলাম তখনও ভিতরে, মুফতি আমির হামজা হাফিজাউল্লাহ তখনও ভিতরে। এই আলেমগুলোকে ভিতরে রাখা, এখন যদি আল্লাহ না করুক পুলিশের সাথে একটা, আল্লাহ না করুক খারাপ অবস্থায় যায়, পাবলিক যেইভাবে ক্ষেপে আছে, সমস্যা হয়ে যেতে পারে। আমি এই চিন্তা করে
কসম করে বলতেছি আমি চুপ থাকছিলাম, কিন্তু এরা আমাদের এই চুপ থাকাটাকে মনে করছে দুর্বলতা। একদিন আপনার নেত্রকোনা থেকে ওসি ফোন দিছে, সদরে ফোন দিয়ে বলছে, হুজুর কিছু কারগুজারি শোনাই, হুজুর কষ্ট তো অনেক জমাতো হুজুর। মানে ওসি সাহেব ফোন দিছে, কইতেছে হুজুর আপনি এদিন মানে একবার তো বর্ষিকুড়ার থেকে মাইক সরায় নিছে, তো এক আল্লাহর বান্দা এই যুবকরা তাদেরকে বলি 50টা মোটরসাইকেল নিয়ে শুডাউন দাও, তোমাদেরকে ওই সময় পাওয়া যায় নাই ভাই, আমরা জানি শুডাউন পর্যন্তই, কিন্তু ওই সময় আমাদের অনেক লোকের দরকার ছিল। বাকি তোমরা আমাকে ভালোবাসো, আমাদেরকে এটা বিশ্বাস করি। এক আল্লাহর বান্দাকেই পাইছিলাম, আপনাদের সন্তান, নাম আব্দুল কাইয়ুম, নেত্রকোনার সিংহ পুরুষ। এই বান্দা আমি বলছিলাম সরাসরি, হুজুর আপনি নেত্রকোনায় না থাকলে হেফাজতের কেন্দ্রীয় নেতা হইতেন, বাংলাদেশের শীর্ষস্থানে থাকতেন, আল্লাহ আপনার এই যোগ্যতা দিছে। যাই হোক, এই আল্লাহর বান্দা শুধু দাঁড়াইছিল, দুইবার হুজুর মালনী মাদ্রাসার প্রোগ্রামে নিতে চেষ্টা করছে, বাধা দিস, আনতে দেয় নাই। এই আলেমগুলো গিয়া এসপির কাছে গিয়ে বই থাকে আমি যেন না আসতে পারি। গোয়েন্দা সংস্থার আগে তারা খবর পায় এই লোকগুলো। তো সে আমার ফোন দিছে, ও যে কথাটা বলতেছিলাম, মাহফিল বাদ হুজুর কইতেছে, রফিক একদিন আমার মাদ্রাসায় একটু বেড়ায়া যাও তুমি। আমি মাদ্রাসায় এমনিতে আসবো, ছাত্রদের সামনে একটু বসবো। হুজুরে বললাম, হুজুর আমি এই অমুক দিন আসতেছি। হুজুরের ছেলে একজন সম্ভবত ফেসবুকে এটা পোস্ট করছে, সাথে সাথে আমার ওসি ফোন দিয়েছে, পোস্টের সাথে সাথে ফোন দিয়া বলতেছে, হুজুর আপনি নাকি মাল নিয়ে আসতেছেন। আমি বলি হ্যাঁ। আমি তো এটা মাহফিল না, হুজুর আসবেন না। আমি বলছি কেন? হুজুর আপনি আসলে আমরা আপনার নিরাপত্তা নিয়ে চিন্তিত। অনেক নেত্রকোনায় আলেমরা অনেক লোকেরা আপনাকে আটকাবে। আমি বলছি এরা কয়টা আছে, তাইলে আপনারা সরে যাবেন, খালি আমি দেখতাম স্যার এরা কয়টা। আমি সরাসরি ওসিরে কইছিলাম যে আপনারা এই তো দুনাসনা কথা বলবেন না, আপনারা এইসব কথা না বলে আপনারা সামনে দাঁড়াবেন না। পরে নেত্রকোনায় আব্দুল কাইয়ুম এবং রফিকুল ইসলাম মাদানির সামনে কে দাঁড়ায় আমি দেখবো। আপনারা সামনে দাঁড়ায়া আপনাদের সাথে আমাদের ইটফাটকেল হোক, এটার অবস্থান নিতে চান। এই জন্য আমি এটা চাই না বলে নেত্রকোনায় ঢুকি না। আর যদি বলেন নেত্রকোনায় আপনার নিরাপত্তার সমস্যা, আমি আর নিরাপত্তা আমার দেওয়া লাগতো না, আপনার নিরাপত্তা আমি দিব। তা আমি সেদিন এইগুলো বলছিলাম, কোর্ট করতেছি, একবারে ওপেন বলতেছি, এই কথাগুলো বলছিলাম ওসিকে। কারণ কি, আমরা আসলে আমরা জানি এটি 4-5টা লোক এটি দালাল কয়ে বলা মানে থাপ প্রায়া একেবারে ঘরে বলে দিব, আমরা এটি জানি। কিন্তু কেন করি নাই একটা কারণে, সাধারণ মানুষ বলবে দেখ হুজুররা লাগছে। ওয়াল্লাহি আমাদের মধ্যে আল্লাহ মাফ করুক উম্মার ফিকির আছে বলেই এত কষ্ট বুকে নিয়েও কোনো ব্যবস্থা নেই নাই। ওয়াল্লাহি উম্মার দরদ আছে বলেই ওই উম্মার যারা বিরোধী শত্রু জালেম, রাষ্ট্রীয় আন্তর্জাতিক, এদের সাথে ফাইট করি তো পারি না, স্থানীয় আলেমদের সাথে বিরোধিতা কখন করব? স্থানীয় আলেমদের বিরোধিতা কখন করব? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এই সমস্ত অবস্থা থেকে আমাদেরকে বিরত রাখুক, বলেন আমিন। আমরা চাই আপনাদেরকে নিয়ে চলতে, আপনাদেরকে ভালোবাসি। ওই আলেমদের উদ্দেশ্যে আমাদের কথা, দয়া করে আপনারা আমাদের বিরোধী না, দয়া করে আপনারা আলেম হয়ে আমার এই আওয়াজ যদি আপনাদের কানে কোনোভাবে পৌঁছায়, দয়া করে আপনারা জাহেলদের সাথে কিংবা তাগুত এবং জালেমের সাথে হাত মিলায় আলেমের বিরোধিতায় যায় না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। তো আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, হে নবী আপনি বলে দেন, জানায়া দেন, যা আল হক, হক এসে গেছে। সুবহানাল্লাহ, হক কি করছে? হক এসে গেছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
দিন, দিন হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দিন হক সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন হেদায়েত সহকারে। যদিও এটা মুশরিকরা অপছন্দ করে। মুশরিকরা কি করে? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপর এই দ্বীনকে বিজয়ী অবস্থায় দেখবার জন্য। সুবহানাল্লাহ। কি জন্য? এই দ্বীন কি লাঞ্ছিত হবে না বিজয়ী হবে? কথা কয় না। এই দ্বীন কি লাঞ্ছিত নাকি বিজয়ী? আরে রোম পারস্যের বড় বড় জালেমদের হুঙ্কার জঙ্কারে আল্লাহর নবী সরদারে দু আলমের কোটি কয়েক সাহাবী ভয় পায় নাই, কাঁপতে শুরু করে নাই, তারা বরং রোম পারস্য বিজয় করেছিল। সুবহানাল্লাহ। এই ভারতবর্ষ গুটি কয়েক মুসলমানকে নিয়ে মুহাম্মদ বিন কাসেম ভারতবর্ষ হিন্দুস্তান বিজয় করেছিলেন। তোমার মতো রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশকে হুমকি দেয়। আরে আমরা ইমানি শক্তিতে বলি, আর কিসের শক্তিতে? ওয়াল্লাহি ওয়াল্লাহি কোনো ব্যক্তি যদি ইমানি শক্তিতে বিশ্বাসী না হয় এত বড় বড় জালেমদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। বাস্তবতার নিরিখে চিন্তা করলে, আমি ওই দিন পোস্ট করার পরে এক ভাই কমেন্ট করেছে ফেসবুকে, হুজুর আপনারা কি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা জানেন? এগুলো যাই না কথা বলেন, যদি কিছু বলি তাইলে বলবেন হুজুরার বিরুদ্ধে কই। কমেন্টের সিস্টেমটা দেখছেন তো? অর্থনৈতিক অবস্থা জানেন, আর্থসামাজিক অবস্থা জানেন, ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেন। প্রিয় ভাই, এটা বাস্তবতা। যদি আপনি বাস্তবতার নিরিখে চিন্তা করেন, ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। বাস্তবতার নিরিখে চিন্তা করেন, আমাদের অবস্থা বড় ভয়াবহ, আমাদের অবস্থা বড় নাজুক, আমরা অনেকেই বুঝতেছি না। আসছি যেহেতু দুইটা মেসেজ দিয়ে যায়। প্রিয় নেত্রকোনাবাসী, প্রিয় নেত্রকোনাবাসী, আমরা পার্বত্য অঞ্চলের মানুষ। নেত্রকোনা হলো বাংলাদেশের একটা সীমান্ত জেলা। সীমান্ত জেলাগুলো খুবই থ্রেট পজিশনে আছে, খুবই খতরনাক পজিশনে আছে। আপনারা চিন্তাও করতেছেন না, কল্পনাও করতেছেন না, ভাবতেছেন হাসিনা চলে গেছে, মনে হয় আমরা সুখে শান্তিতে দিন কাটাইতে পারবো, রাষ্ট্র পরিচালনা খুব সুন্দর হবে, সামনের দিনগুলো খুব ভালো কাটবে। না, জালেমরা বসে নাই। আপনাদেরকে কিছু তথ্য দিয়ে যায়, জালেমরা বসে নাই, জালেমরা একের পর এক ষড়যন্ত্র করতেছে। কি কি ষড়যন্ত্র করতেছে? এই ইন্ডিয়া এত ভয়াবহ ষড়যন্ত্র করতেছে। আপনি যারা রাজনীতি সচেতন, কিছুটা রাজনীতি বুঝে, তারা বুঝতে পারবে একটা রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নাম হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হলো সমস্ত সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বা যত বাহিনী আছে তাদের নিয়ন্ত্রণ করে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়। বহির্বিশ্বের সাথে, বাইরের কোনো দেশের সাথে ফাইটিং পজিশনে যাইতে হলে এই প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়, কথা বলে, সেখান থেকে ব্যবস্থা নেয়। আজকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রী বলতেছে বাংলাদেশ ইস্যুতে আমরা সেনাবাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে এবং প্রস্তুত থাকতে বলছে। নাউজুবিল্লাহ কন। ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে, এই মুসলিমদের বিরুদ্ধে। আপনারা যারা এখনো এদিক সেদিক তাকাইতেছেন, গতানুগতিক মাহফিলে আসার, বক্তা দেখা আর ভাইরাল হুজুরকে একটু দেখা যাওয়া, একটা সেলফি তোলার নেশায় আবদ্ধ, তাদেরকে বলি বিবেকের বন্ধ দরজাটা একটু খুলেন, একটু খেয়াল করে কথাটা শুনেন। আপনি যদি এখন খেয়াল না করে শুনেন, আর যদি এখন থেকে আপনি আমি তৈরি না হই, আপনার আমার অবস্থা হবে মায়ানমারের, আপনার আমার অবস্থা হবে কাশ্মীরের, আপনার আমার অবস্থা হবে ফিলিস্তিনের। খুব ভালো করে শুনেন,
আমাদের আলেমদের মধ্যে নিজেরা এখন লাইগা থাকার সময় না। কষ্টে কয়েকটা কথা বললাম, আল্লাহি আমি এদেরকে মন থেকে ক্ষমা করে দিছি। হিংসা বিদ্বেষ কোনো ব্যবস্থা নেওয়ার মন মানসিকতাই আমার নাই। কিন্তু বললাম কেন? বলছি দীর্ঘদিনের কষ্ট জমা ছিল তো, নিজের এলাকার মানুষ পায়া নেত্রকোনায় প্রথম প্রোগ্রাম, সেই হিসাবে কিছু অবস্থাটা জানাইলাম আপনারা, কি লেগে আইতে পারি নাই। কথাটা বুঝছেন? দায়ীকে সরকার না, দায়ীকে নেত্রকোনায়, কথাটা ভালোভাবে বুঝেন, নেত্রকোনায় দায়ী প্রশাসন নয়, নেত্রকোনায় দায়ী ছিল একদল আলেম। এটা জানার জন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।